या देवी प्रस्फुरन्निव धृतिर्नादमातु आद्रिवाः म्रीडा सुक्षात्र म्रीडाया या देवी प्रस्फुरन्निव धृतिर्नादमातु आद्रिवाः कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे म्रीडा सुक्षात्र म्रीडाया या देवी प्रस्फुरन्निव धृतिर्नादमातु आद्रिवाः अपां मध्ये तस्ति वंशं तृष्णा विदुरजडितारा म्रीडा सुक्षत्र म्रीडाया म्रीडा सुक्षत्र म्रीडाया या देवी प्रस्फुरन्निव धृतिर्नादमातु आद्रिवाः। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান। আজ 30শে জুন, আজ সৌহার্দ্য দিবস। আমরা বৃহত্তরকরণ উপনিষদের একটি স্তোত্রের কথা সবসময় পাঠ করে চলি, যে असतोमा सद्गमया মৃতোর্মা অমৃতগময়া। তো এই যে असतोमा सद्गमया, আমরা জানি যে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যের থেকে সত্যের দিকে যাওয়া এবং মৃত্যুর থেকে অমৃতের দিকে যাওয়া। দেখুন, জীবন যখন আমরা পাই তখন মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুটা যদি এমন হয় যে আমার চলে যাওয়ার পরেও দাগ থেকে যায়। আমরা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড, আমাদের দায়িত্বটা কিন্তু সমাজের বুকে তাই যে আমরা যখন থাকবও না তখন যেন একটা দাগ থেকে যায়। আমরা ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক এমন একটি সংস্থা যারা দীর্ঘ 26, 27, 28 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতের বুকে বাংলা ঐতিহ্যকে, বাঙালি আনাকে তুলে ধরেছি। কিন্তু ঠিক এই 30শে জুন, এই তারিখটাকে আমরা কেন পালন করি? আমাদের একেডি গ্রুপ অর্থাৎ অজিত কুমার দাস, আজ 30 তারিখ তার মৃত্যুদিন। তার তিরোধান দিবসটিকে আমরা পালন করি সৌহার্দ্য দিবস উপলক্ষে। এবং শুধু আনন্দ নয়, এই দিনটা আমরা পালন করি রক্তদান শিবির। তার কারণ আমরা জানি যে সময়ের মধ্যে আমরা এখন রয়েছি, অর্থাৎ এই জুন মাস, জুলাই মাস, এরপরেই আসবে উৎসবের সময়, তখন কিন্তু সবথেকে বেশি আকাল দেখা যায় রক্তের। এবং এই রক্তদান, পশ্চিমবঙ্গের মধ্যে যত রক্তের প্রয়োজন তা যদি মানুষ স্বেচ্ছায় না দান করেন তাহলে কিন্তু এর যোগান দেওয়া সম্ভব নয়। অনেক প্রথিতযশা ডাক্তারবাবুরা আসেন আমাদের এখানে, তারা যখন বক্তব্য রাখেন যে রক্তের আকাল কিন্তু একটা সময় মারাত্মকভাবে দেখা দেয়। ঠিক সেই তাগিদেই 30শে জুন সৌহার্দ্য দিবস। আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমি তনুশ্রী, এবং আমার সঙ্গে রয়েছেন আমার সহযোগী দেবাশিস। একদমই আপনাদের সবাইকেই সুপ্রভাত, স্বাগত আজকের অনুষ্ঠানে।
দেখুন দিদি যেটা বললেন একদম বাস্তব। এখন ব্যাপার হচ্ছে আপনাদের পাথেও আপনাদের দেখানো রাস্তা, সবাইকে নিয়ে একসঙ্গে চলার যে ব্রত, সেটাকে তো বাস্তব করতে হয় কোনো একটা ল্যান্ডমার্কের মধ্যে দিয়ে। সেটাই হচ্ছে আজকের দিন। আপনাদের প্রত্যেকের উপস্থিতিকে আমরা স্বাগত জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। সবাইকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান তাহলে শুরু করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উদ্বোধক স্বামী রীতানন্দ মহারাজ, বেলুর মঠ। মহারাজকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মহারাজকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের তরফ থেকে। আর আমি রিমি কর্মকারকে অনুরোধ করব মহারাজকে উত্তরীয় প্রদান করতে এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাতে। মহারাজজিকে এবারে আমাদের মাননীয় এমডি স্যার শুভাশিস দাস মহাশয় শাল পরিয়ে সম্বর্ধনা জানাবেন। মহারাজজির হাতে আমরা তুলে দেব আমাদের তরফ থেকে ফলের একটি ট্রে, আচ্ছা মিষ্টি। আচ্ছা, এবারে আমি মহারাজজির কাছে বলবো মহারাজজি দুটো বক্তব্য রাখার জন্য। সর্বধর্মস্থাপকস্তং সর্বধর্মস্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহং শারদাং প্রণমাম্যহং। পরত্তে সদা লীনা রামকৃষ্ণ সমগয়া यो ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহং বীরেশং তং নমাম্যহং। আজ আমরা শুনলাম এই ক্যালকাটা টিভি নেটওয়ার্ক তাদের উদ্যোগে এখানকার প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার মৃত্যুদিন, সেটিকে তারা সৌহার্দ্য দিবস বলে পালন করছেন। বিশেষত আজকে এখানে বিভিন্ন কর্মসূচির মধ্যে তারা রক্তদান এই কার্যক্রমটি রেখেছেন। আমি আমাদের কলেজ লাইফের গোড়া থেকে খুব কাছেই আপনাদের বারাসাতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, সেটি অত্যন্ত স্বনামধন্য এবং সর্বত্র পরিচিত। পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষেও। এবং বারাসাতকে বহু সময়ে এই রক্তদান এখন শুধু একটা অনুষ্ঠান নয়, একটা প্রয়োজনীয় একটা কার্যক্রম নয়,
অপরিহার্য একটা উৎসব এবং আন্দোলনের রূপ নিয়েছে। মানুষের চেতনা আজ থেকে আমি 70 সাল 72 সাল সেই সময় থেকে আমরা এটার সঙ্গে যুক্ত, এবং সেইটি হয়তোবা এখানকার যে অন্যতম সাংগঠনিক যে সদস্য সুব্রত, সে হয়তো সেটি জানে যে আমি এই রক্তদান আন্দোলনের সঙ্গে এখনও জড়িত, এবং এই ওয়েস্টবেঙ্গল ব্লাড ডোনার্স ফোরামের ঠিক আমারই সহোদর ওপরের ভাই অপূর্ব ঘোষ সেই সংগঠনটির বহু পুরনো সময় থেকেই তারই অন্যতম কর্মকর্তা। এখন অন্যদের উপর ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, বয়স হচ্ছে সকলেরই। ওই যে বললেন যে কোনো একটা ভাব, যে কোনো একটা আন্দোলন, যে কোনো একটা মুভমেন্ট পরবর্তীদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদেরকে যোগ্য করে তৈরি করে একসঙ্গে থাকতে থাকতে সেইটি অন্যেরা যাতে ধরতে পারে, চলতে পারে, তাহলেই যে কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী হয়। এবং দীর্ঘস্থায়ী না হলে এ ধরনের এখনও এই রক্তদান, যেটা প্রত্যেক মানুষের শরীর থেকেই অন্য মানুষের শরীরে সঞ্চালন করা প্রয়োজন, এখনও বিজ্ঞান সেটিকে অন্য কোনোভাবেই তৈরি করা মানুষের শরীরে, সেই সিস্টেম থেকেই এটা আপনা থেকেই আমাদের তৈরি হয়ে চলেছে। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, এই সর্বত্রই যেন তার ইচ্ছা এবং তার যে কার্য সেইটি অনুভব করা যায়, যেগুলি এখনও আমরা অন্য বহু বিষয়ে এত এগিয়ে থেকেও যখনই আমরা সেই অসীমের সেই আকুতি আমাদের আসে, তখন বহু কিছু জিনিসই এখনও শুধু নয়, চিরদিনই আমাদের আগে আগে সেটা থাকবে। আমরা সবসময় যেন, অর্থাৎ এই জাগতিক যা কিছু প্রচেষ্টা, বিজ্ঞান প্রযুক্তি এবং বৌদ্ধিক যা কিছু উন্নতি, তার সামনেও যেন এগিয়ে এগিয়ে আমাদের ধরার জিনিস থাকবে, অধরা থাকবে। সব কিছুকেই আমরা আয়ত্তে আনতে পারবো না। এইটি মানুষের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে, পূর্ণতা রয়েছে, স্বামীজি একেই বলেছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন আর ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি। অর্থাৎ এডুকেশন এবং রিলিজিয়ন, এই দুটি শব্দের সংজ্ঞা দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আর শুধু এই পারফেকশন শব্দটিকে রিপ্লেস করে শুধুমাত্র ডিভিনিটি শব্দটি দিয়েই স্বামীজি একইভাবে এই ধর্মের সংজ্ঞা দিয়েছেন। রিলিজিয়ন ইজ দি ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। অর্থাৎ আমাদের মধ্যে ডিভিনিটি, দেবত্ব মানে হচ্ছে আমাদের মধ্যে কিছু ভালো গুণ, আর কিছু না, কিছু ভালো গুণ সকলের মধ্যেই আছে। এমন কোনো মানুষ নেই যার মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে। সেই জন্যেই আমরা মনুষ্য পদবাচ্য। আবার আমরা খারাপটাও করতে পারি, এই স্বাধীনতাও তিনি দিয়ে রেখেছেন। তাকে বলে, সেই জন্য আবার তিনি দুটি আমাদের যেন পেসমেকারের মতো দুটো ইনবিল্ড বসিয়ে রেখেছেন, একটা বিবেক এবং একটা বৈরাগ্য। যে এটা আমার বিবেক বলছে এটা করা উচিত, এটা করা উচিত নয়, এটা ভালো, এটা মন্দ, এমন কোনো মানুষ নেই এটা বোঝে না। বলা হয় শাস্ত্রে যে পাগলও নিজের ভালোটা বোঝে। অর্থাৎ সে প্রকৃতস্থ না হয়েও কিন্তু নিজে একটা রেলগাড়ি আসছে সে সরে দাঁড়ায়। আবার স্বামী বিবেকানন্দ সেটাকে বলছেন একটা পিঁপড়ে, এত ছোট একটা ক্ষুদ্র জীব, সেও একটা রেলের লাইনের কম্পন অনুভব করে সে লাইন থেকে সরে পড়ে। এটি চৈতন্যের লক্ষণ। এই চৈতন্য যত মানুষের মধ্যে এইভাবে প্রকাশিত হয়, তত এই সদ্গুণগুলোর, এবং আজকে যে অনুষ্ঠান,
এরকম বড় ভাবের দান খুব কম আছে। এখনও আমরা এটা চাষ করে উৎপাদন করতে পারি না, কোনো ফ্যাক্টরি এখনও তৈরি হয়নি, বিজ্ঞানী কোনো এটার সঙ্গে ওটা মিশিয়ে এটা তৈরি করার এখনও বিজ্ঞান কোনো দিশা পায়নি। অতএব আমাদের একটা স্বেচ্ছায় এ মানুষটি থেকে ও মানুষের প্রয়োজন মেটানোর অপরিহার্য একটি দিক এই রক্তদান। অতএব এই রক্তদানের মধ্যে দিয়ে আমরা বছরে 4 মাস অন্তর 3 বার 18 বছর থেকে 60 বছর বয়সী মানুষ এই রক্তদান করতে পারি। আগে পুরো 1 বোতল রক্ত নেওয়া হতো, এখন সেটিকে ডিসেকশন করে আলাদা আলাদা এলিমেন্ট অনুযায়ী ভাগ করা যায়। এখানে কি ওনারা এসছেন? এখনও ব্লাড ব্যাংকের কেউ এসছেন তো? কোথা থেকে এসছেন তারা? আচ্ছা, মানিকতলায় 2টো আছে, সেন্ট্রাল ব্লাড ব্যাংক আমাদের আছে সরকারের, যেটা সবচেয়ে বড়, আর ইএসআইও সরকারি, সকলেই জানেন। আমরা সকলকেই অনুরোধ করি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রকম সংগঠন, বিভিন্ন রকম জায়গায় আমাদের যেতে হয়, সবাইকে আমরা অনুরোধ করি, এখনও সরকারি হসপিটালে অতি সাধারণ মানুষকে রাস্তায় পড়ে থাকলেও কেউ 2জন হয়তো নিয়ে যায়, কিন্তু যারা বড় বড় হসপিটালে দেখাতে পারেন সেখানে যে ব্লাড ব্যাংক, সেখানে এমনিতেই যারা ভর্তি হন তারা হয়তো টাকা দিয়ে কিনে নিতে পারেন, বা তাদের আত্মীয় স্বজনের থেকেও চাওয়া হয়, বলা হয় ইত্যাদি। সেই ধরনের বহু নার্সিংহোম, বহু হসপিটাল আপনারা সকলেই জানেন। সেই জন্যে যত সরকারি জায়গায় আমরা দেব, তত আমরা জানব যে সমাজের নিম্নমানের মানুষ তারা সেইটি পাওয়ার সুযোগ পেতে পারে। আজকাল পেতে পারে আমরা বলছি, কারণ যা আপনারা দেখছেন বুঝছেন তাতে পাবে এরকম নিশ্চিত করে আমরাও বলতে পারি না দেওয়ার পরে আমার রক্তটা কে পেল। যেহেতু ওখানে অতি সাধারণ মানুষই ভর্তি হয় বা যেতে হয় বাধ্য হয়ে মৃত্যুর আগে, সেই জন্যে সরকারি হসপিটালে আমরা দিতে বলি, এটা একটা প্রথম। আর হচ্ছে যে অনেকেই বেশ বয়স হয়ে গেছে বা জানেও না, সেই জন্য এই রকম মুভমেন্ট মানেই আন্দোলন। আন্দোলন মানে একটা ভাবকে জাগিয়ে রাখা, ভাবের বিস্তৃতি, ভাবের প্রসার এবং প্রচার। এই প্রচারের সবচেয়ে বড় মাধ্যম এখন আপনারা সকলেই জানেন, আমাদের হাতে হাতে, পকেটে পকেটে মোবাইল, তাতে ইউটিউব ইত্যাদি ইত্যাদি, ফেসবুক সমস্ত। আর ঠিক তার আগেই ছিল এই টিভিগুলো। আমি জিজ্ঞেস করছিলাম যে চিঠি পেয়ে আমাকে বড় কর্তারা আমার কাছে পাঠিয়ে দিলেন, যেহেতু এই বিষয়ে আমি অনেক দিন ধরে এর সঙ্গে যুক্ত। ওনারা বললেন ক্যালকাটা টিভি থেকে তোমাকে একটু ডেকেছে, এই চিঠিটা আমার কাছে পাঠিয়ে দিলাম। ওনারা অত কিছু জানেন না, সন্ন্যাসী জেনারেল সেক্রেটারি হোক, আর প্রেসিডেন্ট হোক, আর ভাইস প্রেসিডেন্ট হোক। তা আমরা কিছুটা স্টার আনন্দ বলুন, ক্যালকাটা টিভি কি আরও যেগুলি ছিল সেগুলোতে এখন আমরা অত দেখিও না, জানি না সেগুলো আছে কি না। সেগুলোতে বিভিন্ন বিষয়ে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী, এমনকি আমাদের স্বামীজির ওপরে বিভিন্ন বিষয়ে আমাদের ডাকা হতো। সেটা প্রায় গত 25 বছর বা 25 বছর না হলেও 20 বছরের মধ্যে আমরা, কারণ এখন রাজনীতি প্রবল আকার নিয়েছে সব কিছুতে, তাই সেইটির জন্যে হয়তো ওনারা সময় টময় পান না এই ধরনের মুভমেন্টের ওপরে, এই ধরনের প্রোগ্রামের ওপরে আগে আমাদের বলতে ডাকতো। তা এখন সেরকম এগুলি হয়তো তারা অন্যভাবে মেটান ইত্যাদি। সেই জন্যই এই যতজনে জানবে এবং সেটি যে আমাদের শরীরের কোনো ক্ষতি করে না, এই বিষয়গুলি যত মানুষের আগে এমনও আমরা হয়েছে যে হাতে লিফলেট লিখে, হাতে লিখে পাড়াতে এখানে ওখানে আমরা মানুষের কাছে কথা বলেছি। সেটা হচ্ছে 7-এর দশকে, অর্থাৎ এখন থেকে 50 বছর আগে, যখন আমরা 18-19 বছর বয়সী। তখন হয়তো 35 জন নাম লিখিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা হয়তো 12-13 জনকে উপস্থিত হতে দেখেছি। শেষ পর্যন্ত আমরা নিজেরা দিয়ে 15-16 জন
নেওয়া হয়েছে। এখন বিভিন্ন জায়গায় আমরা 100-র বেশিও পর্যন্ত পাওয়া যায়, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সবচেয়ে বড় একটা হয়, এবং সায়েন্স সিটিতে সবচেয়ে বড় আর একটা হয়, দ্বিতীয়। আর এমনিতেও বিভিন্ন জায়গায় যা হয় সেই 50 থেকে 100-র মধ্যে বহু ক্যাম্প হয়। অতএব এই যে সৌহার্দ্য সূচক একটি বিষয়কে এই কার্যক্রম রেখে এই দিনটিকে আপনারা পালন করছেন, আপনাদের এই কাজের সঙ্গে যারা সংশ্লিষ্ট সংযুক্ত প্রত্যেককে আমার সশ্রদ্ধ অভিনন্দন, শুভেচ্ছা। অতএব এই কাজের বিস্তৃতি, প্রয়োজনীয়তা, অপরিহার্যতা, অনস্বীকার্যতা কখনোই বক্তৃতা দিয়ে আলোচনা করে শেষ করে ফেলা যাবে না। সকলেই এটি জানেন এবং বলছেন। অতএব শুধুমাত্র এই যারা এর সঙ্গে সংযুক্ত, যেমন এখানের আমাকে ডেকেছেন যিনি, তিনি সুব্রত তার নাম, তার ছেলেও নাকি আমাদের রামকৃষ্ণ মিশন রহরাতে পড়ে বা কিছু, যেভাবেই হোক স্বামীজির ভাব, স্বামীজিকে পড়ে হোক বা স্বামীজি যা বলেছেন তা আমরা আপনা থেকেই আমাদের জীবনের এই শুভ বুদ্ধিগুলি, শুভ সংস্কারগুলি, শুভ ইচ্ছাগুলি যখনই আমরা বাস্তবে করতে যাব, আবার স্বামীজি বিবেকানন্দ পড়লে দেখা যাবে আরে এই ভাবনাটা তো উনি বলে গেছেন। অতএব স্বামীজি আর আমাদের মধ্যে নিজস্ব মৌলিক চিন্তা আলাদা কিছু নয়। স্বামীজি না পড়েও স্বামীজির ভাবকে আমরা গ্রহণ করতে পারি। যে কোনো ভালো কিছু, কল্যাণের কিছু, তাতে স্বামীজির মত ছিল। খুব সংক্ষেপে যদি স্বামী বিবেকানন্দ সম্পর্কে এটি বলা যায়, এইভাবেই দেখতে হবে যে স্বামী বিবেকানন্দ পড়ে স্বামী বিবেকানন্দকে জানতে হবে তা না। আমার মধ্যে যা যা ভালো কিছু, তা অন্যের জন্যে, জগতের কারো জন্যে এতটুকু যদি আমরা দিতে পারি, তাহলে সেটি স্বামীজির চরণেই নিবেদন করা হলো। কারণ স্বামীজি বলছেন, ইফ ইন দিস হেল অফ ওয়ার্ল্ড, ইফ উই ক্যান ডু ইভেন ফর এ মোমেন্ট টু এ সিঙ্গল পারসন ক্যান গিভ এ লিটল পিস, দ্যাট অ্যালোন ইজ ট্রু। অর্থাৎ এই যে দুর্গতি সম্পন্ন জগতে একজন মানুষের কাছে ক্ষণিকের জন্যে সামান্য মাত্র শান্তি এবং এই যে সৌহার্দ্য, ভালোবাসা, এটা যদি দিতে পারি, তাহলে এই জগতে সেইটুকু ক্ষণই সত্য আর সব অসত্য। সকলকে আমার আবার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মহারাজ। এবার আপনার হাত দিয়ে আমরা একটু প্রদীপ প্রজ্বলনের পদ্ধতিটাকে একটু সেরে ফেলি। মহারাজজি, আপনি এবার একটু মঞ্চে উপবেশন করুন, আমরা একটু আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাই। অনেক ধন্যবাদ মহারাজজি। আমরা তাহলে আমাদের কাজ এগিয়ে নিয়ে চলি। হে মহান কর্মবীর, আপনার আদর্শ, আপনার কর্মধারায় আজও আমরা অনুপ্রাণিত। আপনার আশীর্বাদ, আপনার নির্দেশ আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ। আমাদের স্মৃতিতে আজও আপনি চির অমলিন। অজিত কুমার দাস, এক বর্ণময় জীবন, একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা। প্রয়াণ 30শে জুন 1996।